হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। দেখো, আমি অনলাইন ক্লাসে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি তোমাদের স্ট্যান্ডার্ড 5-এর কম্পিউটার ক্লাসটা করাবো। তো দেখো, আমাদের তো আগের দিনে কি হয়েছিল, ডিফারেন্স ইন চার্লস ব্যাবেজের মানে চার্লস ব্যাবেজ পর্যন্ত হয়েছিল, এবং তিনি যে দুটো আবিষ্কার করেছিল, ইঞ্জিন আবিষ্কার করেছিল, সেই দুটো নিয়েই কথা হয়েছিল। একটা হচ্ছে কি ডিফারেন্স ইঞ্জিন, আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তো ফার্স্ট হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন নিয়ে আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছিলাম। আজ আমরা অ্যানালিটিক্যাল ইঞ্জিনের যে ক্যারেক্টারাইজড যে ছিল সেটা নিয়ে আলোচনা করব। মানে অ্যানালিটিক্যাল ইঞ্জিন কী কী কাজে লাগে, কেমন দেখতে, বা কোথা থেকে ফার্স্ট এসেছিল, তো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। The analytical engine had 5 units: input, output, store, mail and control. মানে অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কি আছে, 5টে ইউনিট আছে। কি কি আউটপুট আছে, ইনপুট, আউটপুট, স্টোর, মেল অ্যান্ড কন্ট্রোল। ঠিক আছে, তারপরে দেখো, স্টোর was used for storing and data, and mail was the calculating device. মানে স্টোর কি কাজে লাগে, কিসের জন্য কাজে লাগে, স্টোরিং অ্যান্ড ডেটা অ্যান্ড মেল ওয়াজ দ্য ক্যালকুলেটিং ডিভাইস। তাহলে মেল কি হচ্ছে, যে ক্যালকুলেটিং ডিভাইস, এবং স্টোর কি কাজে লাগছে, এখানে ডেটাগুলোকে মানে স্টোর করতে কাজে লাগছে, বা কালেক্ট করতে কিন্তু কাজে লাগছে। তারপরে দেখো, কন্ট্রোল ইউনিট ওয়াজ ইউজড ফর সুপারভাইজিং অল দ্য ইউনিট। মানে কন্ট্রোল ইউনিট ওয়াজ ইউজ ফর সুপারভাইজিং অল দ্য ইউনিট। তাহলে কি করছে, যে কন্ট্রোল ইউনিট কিন্তু পুরো ইউনিটগুলোকে কি করছে না, এই কন্ট্রোল ইউনিট কি করছে না, পুরো ইউনিটগুলোকে কিন্তু সুপারভাইজিং করছে, মানে পরিচালনা করছে। ঠিক আছে, তারপরে দেখো, টেকনোলজি অফ দ্য অ্যানালিটিক্যাল ইঞ্জিন প্রোভাইড বেস টু দ্য মডার্ন ডে কম্পিউটার। বিকজ of his contribution, Charles Babbage is known as the father of the modern day computer. মানে এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন কি করছে, মানে এই কম্পিউটারকে কিন্তু মডার্ন ডে মানে আধুনিক যুগের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। Because of his contribution, Charles Babbage is known as the ফাদার অফ দ্য মডার্ন ডে কম্পিউটার। মানে এই মডার্ন ডের কম্পিউটারের জনক হিসেবে কিন্তু চার্লস ব্যাবেজ বলা হচ্ছে। ঠিক আছে, চার্লস ব্যাবেজকে কিন্তু মডার্ন যুগের কম্পিউটারের জনক কিন্তু বলা হচ্ছে। তাহলে বোঝা গেল অ্যানালিটিক্যাল কম্পিউটারে 5টা ভাগ আছে। একটা হচ্ছে ইনপুট, আউটপুট, স্টোর, মেল এবং কন্ট্রোল। তাহলে স্টোর কি করছে, ডেটাগুলোকে স্টোর করতে বা কালেক্ট করতে কাজে লাগছে। মেল কি করছে, ক্যালকুলেটিং ডিভাইস। ঠিক আছে, আর কন্ট্রোল ইউনিট ওয়াজ ইউজড ফর সুপারভাইজিং অল দ্য ইউনিট। ঠিক আছে, মানে কন্ট্রোল ইউনিট কি করছে, সমস্ত ইউনিটগুলোকে কিন্তু পরিচালনা করছে। আর এখানে কি বলেছে না, এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন কিন্তু কম্পিউটারকে কি করছে, আধুনিক যুগের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং এই চার্লস ব্যাবেজকে কিন্তু এই কম্পিউটারের কিন্তু জনক বলা হচ্ছে, আধুনিক যুগের কম্পিউটারের কিন্তু জনক বলা হচ্ছে। তারপরে দেখো কি বলছে, 1944 হাওয়ার্ড আইকেন was an engineer in IBM, অর্থাৎ IBM এর ফুল ফর্ম কি হচ্ছে, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, who developed the first automatic sequence control calculator Mark I. তাহলে হাওয়ার্ড আইকেন was an engineer in IBM। মানে হাওয়ার্ড আইকেন কে ছিলেন, একজন IBM অর্থাৎ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন ইঞ্জিনিয়ার ছিলেন।
হু ডেভেলপ দ্য ফার্স্ট অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোলার ক্যালকুলেটর মার্ক ওয়ান, যে আবিষ্কার করেছিল ফার্স্ট অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোলার ক্যালকুলেটর, তার নাম কি হচ্ছে মার্ক ওয়ান। ঠিক আছে, মানে এই হাওয়ার্ড আইকেন কি আবিষ্কার করেছিলেন? মার্ক ওয়ান নামে একটা হচ্ছে যে অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোলড ক্যালকুলেটর কিন্তু আবিষ্কার করেছিলেন। কত সালে? না 1944-এ। It was capable of executing long computation and automatically. তাহলে এটা বুঝতে পারলে যে হাওয়ার্ড আইকেন কে ছিলেন? না একজন ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনের একজন IBM এর ইঞ্জিনিয়ার ছিলেন, এবং যে আবিষ্কার করেছিলেন কি না অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোল ক্যালকুলেটর মার্ক ওয়ান। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে। এবার আমরা কি পড়বো দেখো। 1946-এ কি এটা হচ্ছে ফুল ফর্ম, কি বলছে? ইলেকট্রনিক নিউমেরিক ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। তার কি বলছে দেখো। প্রেসপার একার্ট অ্যান্ড জন ম্যাকওয়েলি in 1946 invented a giant কি না আইন্যাক অর্থাৎ ইলেকট্রনিক্স নিউমারিক ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর মেশিন অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া। মানে তারপরে দেখো প্রেসপার আকার্ট অ্যান্ড জন ম্যাকওয়েলি কী করেছিলেন? 1946-এ এই ইলেকট্রনিক নিউমারিক ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর কিন্তু আবিষ্কার করেছিলেন। সাম অফ দ্য ক্যারেক্টারাইজ অফ আইন্যাক মানে হচ্ছে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে কি না এটার ইলেকট্রনিক নিউমারিক ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটরে কিন্তু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে। এবার আমরা সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। দেখো কি বলছে, ইলেকট্রনিক নিউমারিক ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর ওয়াজ দ্য ফার্স্ট মেশিন টু ইউজ লার্জ নাম্বার অফ ভ্যাকুয়াম টিউবস। মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে ইলেকট্রনিক নিউমেরিক ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর কীভাবে ফার্স্ট মেশিন ছিল যেটা কি লার্জ নাম্বার মানে হচ্ছে বড় নাম্বারের কি না ভ্যাকিউম টিউবস। দ্য মেশিন নিডেড এ বিগ স্পেস অ্যান্ড কনজিউম লটস অফ এনার্জি টু ফাংশন অ্যান্ড কিপ কুল। ঠিক আছে, মেশিনটির একটি কি না বড় জায়গার প্রয়োজন এবং বড় জায়গার প্রয়োজন, এবং মেশিনটি কি শীতল রাখতে এবং প্রচুর শক্তি খরচ করে কিন্তু। ঠিক আছে, তাহলে মেশিনটি রাখা মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে মেশিনটি অনেকটা বড় ছিল এবং কি হতো না এটা শীতল রাখতে হতো মেশিনটি এবং প্রচুর শক্তি খরচ করতে হতো। ইট অলসো হ্যাড এ পাঞ্চ কার্ড ফর ইনপুট অ্যান্ড আউটপুট। মানে একটি পাঞ্চ কার্ড ছিল যেটা ইনপুট এবং আউটপুট দেওয়ার জন্য। The instruction had to be fed into the machine by using switch because there was no internal memory in the machine. তারপরে দেখো আইন্যাক অর্থাৎ ইলেকট্রনিক নিউমারিক ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর ওয়াজ 1000 times faster than মার্ক ওয়ান। মানে এই যে মার্ক ওয়ান আবিষ্কার করেছিলেন
হাওয়ার্ড আইকেন সেটার থেকে কিন্তু এটা 1000 টাইম মানে 1000 গুণ কিন্তু ফাস্ট ছিল। ঠিক আছে, কি না ইলেকট্রনিক মার্ক ইন্টারোগেটর কিন্তু মার্ক 1-এর থেকে 1000 গুণ কিন্তু ফাস্ট ছিল। তাহলে আজ এতটুকুই থাক, নেক্সট দিন আবার পরেরটা করাবো। ঠিক আছে, টাটা, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।